মায়েরা আগে একটা কথা বলতো, এই যে তোর এত বন্ধু বান্ধবী, ভাই বোন, দাদা দিদি, একটা সময় পরে এরা কেউই থাকবে না, থেকে যাবে তোর কাছের আপনজনেরাই। বাস্তবে দেখছি এটাই সত্যি। আমারও অনেক বন্ধু বান্ধবী ছিল, এখন আর তাদের সাথে কথাই হয় না। এরা পড়ে আছে ফেসবুকের ফ্রেন্ড লিস্টে অথবা হোয়াটসঅ্যাপে বা ইনস্টাগ্রামে। শেষে আমার কাছে পড়ে থাকলো আমার কিছু আপনজনেরাই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আমাদের বাড়িতে এসেছিল কিছু আত্মীয় স্বজনেরা, যেমন আমার মামি এসেছিল, দাদা দিদি ভাস্তিরা এসেছিল। তো তাদেরকে নিয়ে আমি চলে যাই কোচবিহারে আজকে ঘুরতে। তো ঘুরতে গেছিলাম আমরা দুপুর বেলায়, তাই আমাদের প্রচণ্ড পরিমাণে সবারই খিদে পেয়ে গেছিলো। তাই আমরা চলে যাই কোচবিহার বাজারে। প্রথমত কোচবিহার বাজার সেদিন বন্ধ ছিল, কারণ সেদিন ছিল রবিবার। এরপর আমরা চলে যাই মিতালিতে। এই রেস্টুরেন্টটা প্রত্যেক দিনই খোলা থাকে। এখানে দিদি খাবার দেখছিল কি কি খাবার নেওয়া হবে। আমি ভাবছিলাম যে এখান থেকে আমরা যদি খেয়ে যাই তারপরে আমাদের আর চিন্তা থাকবে না খাওয়া দাওয়ার। মটন কত? মটন ফ্রাইড রাইস প্লাস এই যে একটা ফুকু, এই যে ফুকু দিদি ঠাম্মা মটর পনির। এর আগের ক্লিপে ভাস্তি যা যা বলছিল সব কিন্তু নেপালি দিয়ে। তোমরা যারা নেপালি বুঝতে পারো তারা হয়তো বুঝতে পারবে, আর যারা বুঝতে পারো না তারা তো বুঝতেই পারবে না। যাই হোক, আমি একটু একটু বুঝি। এরপর আমাদের চলে আসে খাবার। সবাই এখানে চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম আর মামি রাইস খেয়েছিল। তারপর সোজা আমরা হাঁটতে হাঁটতে চলে আসি এনএন পার্কে। তো যেহেতু এখানে বাচ্চাদের খেলনার জন্য অনেক কিছু আছে আর আমাদের সাথে একটা বাচ্চা আছে, তাই জন্য আমরা চলে আসি এই পার্কটাতে। আমরা প্রথমত যেতে চেয়েছিলাম রাজবাড়িতে, বাট সেখানে না গিয়ে আমরা চলে আসি এনএন পার্কে। এখন হয়তো তোমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে বাচ্চাটা কেন নেপালি দিয়ে বললো। তো আমি তোমাদের প্রথমত বলে দিই যে আমার মামার বাড়ি হচ্ছে জয়গাতে, আর ওরা যেখানে থাকে তার আশেপাশে সবাই নেপালি, এবং তাই জন্য ওরা নেপালি দিয়েই সবসময় কথা বলে। হিন্দি বাংলা সবই পারে, বাট বাংলাটা একটু কম পারে, যেহেতু বাচ্চাটা ছোট, শিখছে। আজকে আমার ভীষণ ভালো লাগছে যে আজকে আমি ফ্যামিলির সাথে এনএন পার্কে ঘুরতে এসেছি। এর আগে অনেক দিদি বন্ধুদের সেলিব্রেশন করেছিলাম এনএন পার্কে এসে, বাট সেই সময়টাও ভালো লাগছিল। সেই সময় অনুযায়ী আজকে ভীষণ ভালো লাগছে যে সবার সাথে আজকে এসেছি। আর আমার মামি আর আমার ভাসি দেখো এখন দোল খাচ্ছে দোলনাতে। আর আমার মামি দিদি সবারই আজকে ফার্স্ট টাইম এই এনএন পার্কে। এগুলো শুধুমাত্র শিশু। ও আচ্ছা আচ্ছা, আমরাও মাঝে মধ্যে শিশু হয়ে যেতে চাই, কারণ আমাদের সময় তো এগুলো ছিল না। তাই কোথা থেকে আসছিস? হ্যাঁ, দেউরহাট কোন দিকে রে? এইদিকে। কেমন লাগছে? কেমন লাগছে? এটা কি জানিস? এটা কি কি বলতো? হ্যাঁ, ভাল্লুক। এটা ভাল্লুক না, শিম্পাঞ্জি রে এটা। আমার তো মনে হচ্ছে শিম্পাঞ্জি। ভাল্লুক শিম্পাঞ্জি কোথায় রে বাবা? আমাদের রানী তো এখানে ঝুলছে। দেখো গাইস, আমাদের রানী। কোথায় উঠেছিস রে? কেমন লাগছে শিয়া? কত আসবো আর কি, ভালো লাগছে। অনেকবার আসছিস, আমরা আসি না। বাচ্চা কাচ্চার সাথে আসছি, তার জন্য বেশি ভালো লাগছে। দিয়া কেমন লাগছে রে? ভালো লাগছে মামি? একদম ভালো ভালো লাগছে। প্রথমবার ওই বলি দি কেমন লাগছে? ভালো। আসলাম তো অনেক প্রথমবার? প্রথমবার ও বাবা, অনেক ভালো। আমাদের বাচ্চাটা কই গেল আরো? ওরে বাবা, এখানে শুধু বাচ্চা বাচ্চা খেলনার জিনিস এখানে দেখতে পাচ্ছ, খেলানো আছে। আজকে আমরাও বাচ্চা, কিন্তু আমাদের বাচ্চার কাছে বলে উঠতেই দেয় না।
আজকে আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে গেল যে আমি যখন ছোট ছিলাম তখন মামি দিদি যারাই আসতো না কেন আমাকে নিয়ে যেত ওদের বাড়িতে, কিছু দিনের জন্য রাখতো আবার দিয়ে যেত। আজ সময়ের ব্যবধানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আমাদের বাড়ির গার্জিয়ানদের ঘুরতে নিয়ে আসছি। সত্যিই ভালো লাগে যখন বাড়ির গার্জিয়ানদের আমরা কোথাও নিয়ে যাই, বা সেটা হসপিটালেই হোক বা ঘুরতে নিয়ে যাওয়াই হোক না কেন, ভালো লাগে। কারণ ছোটবেলায় তো তারাই আমাদের ঘুরতে নিয়ে যেত। এর থেকে মানে ভালো ফিল আমার মনে হয় কিছু হয় না। আর এই হচ্ছে এনএন পার্কটা, পুরোটা দেখে নাও তোমরা, চারপাশটা এনএন পার্কের। এখানে ট্রেনও আছে, তো তোমাদের একটু পরে আমি ট্রেনটাও দেখাবো। আর চারপাশটা তোমরা এমনিতেই দেখে নাও, চারপাশের পরিবেশটা। আমি এর আগে অনেকবার এনএন পার্কে গেছিলাম, তবে এতটা ঘুরিনি যতটা আমি আজকে আমার ফ্যামিলির সাথে ঘুরলাম। আমরা যেতাম একটা জায়গায়, সেলিব্রেশন করতাম, আড্ডা মারতাম, চলে আসতাম। কিন্তু আজকে আমরা চারপাশটাই ঘুরেছি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। শেয়ার করতে না পারলে প্লিজ অবশ্যই পেজটা ফলো করে দিও। এনএন পার্কে সব কিছুই ঠিক আছে, জাস্ট একটা জিনিস সবচেয়ে বেশি বাজে, এখানে শিশু থেকে বৃদ্ধ সবাই যায় এনএন পার্কে ঘুরতে। আর কেউ কেউ বন্ধু বান্ধবীর সাথে যায়, কেউ কেউ বা ফ্যামিলির সাথে যায়। আর কিছু ছেলে মেয়ে এমন কিছু কাণ্ডকীর্তি করে যে যদি ফ্যামিলির সাথে যাওয়া হয় তো সেখানে মান সম্মান নিয়ে খুব টানাটানি হয়ে যায় আর কি ব্যাপারটা। কারণ এত বাজে বাজে কাজকর্ম করে যেখানে সত্যিই মান সম্মানে টানাটানি হয়ে যায়। আমি এখানে বলবো যে এই দিকে সরকারের একটু মানে দেখা উচিত যে এই সব কাজকর্ম যাতে এনএন পার্কে না করা হয়, এবং এনএন পার্কে যেন এই ধরনের কাজ না হয়, এইটা বন্ধ করা উচিত আমার মতে। এরপর আমরা এনএন পার্ক স্টেশনে যাই। স্টেশন থেকে আমরা এই ট্রেনটা ধরি, এই ট্রেনটা ধরে আমরা পার্কের চারপাশটা দেখি। আর পার্কের মাঝে একটা পুকুর রয়েছে, সেই পুকুরটা দেখি, এবং সেই পুকুরে হচ্ছে বোট চলে। কিন্তু আমরা ভাবছিলাম যে আমরা বোর্ডে উঠবো, কিন্তু যিনি বোর্ডের দায়িত্বে ছিলেন তিনি সেদিন আসেননি, তাই জন্য আমরা বোর্ডে উঠতে পারিনি। আর এই ট্রেনটিতে উঠলেই কিন্তু পার্কের পুরো ভিউটা দেখা যায়। এই এনএন পার্কের ট্রেনে আমি কখনো উঠিনি, এটাই আমার ফার্স্ট টাইম। তবে বেশ মজা লাগছিল, কারণ সেদিন প্রচণ্ড গরম ছিল আর হাওয়াটা লাগছিল, ভীষণ ভালো লাগছিল। কিন্তু চারিদিকে যে ভিউটা ছিল সেটা দেখার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। ট্রেন থেকে নামার পর আমরা সবাই হাঁপিয়ে যাই এবং বসে পড়ি একটা গাছের ছায়ায়। আর গাছের ছায়ায় দেখো, আমরা তো সবাই মোবাইল টিপছি, আমি এদিক ওদিক দেখছে, আর সবাই মানে কেউ কথা বলছে না, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, আর আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত। এরপর আমরা চলে আসি আইটিআই মোড়ে, যেখানে আমার দাদা জব করে, তো এখানে আমরা দেখা করতে আসি দাদা বৌদির সাথে। এখানে কিছুক্ষণ থাকার পর আমরা সোজা চলে যাই জুডিওর উদ্দেশ্যে, কারণ দিদি বলছিল যে জুডিওতে যাবে এবং কিছু ড্রেস কিনবে। জুডিও শপিং মলটি আছে খাগড়াবাড়িতে, তোমরা সবাই জানো, এর আগে আমি ব্লগ করেছিলাম, তোমরা হয়তো দেখেছো, না দেখে থাকলে এখানে দেখে নাও, খাগড়াবাড়িতে আছে, আমি তোমাদের বলে দিচ্ছি। আর আমরা এখানে এসে সবাই জামা কাপড় দেখছি। এখানকার জামা কাপড়ের রেট ঠিকঠাক আছে, বাট পছন্দ হলেও আমার শরীরে হয় না, অনেক সময় ঢোলা ঢোলা হয়েছে। আমি তো এখান থেকে এখনো পর্যন্ত কোনো একটা জিনিস নিতে পারিনি। যাই হোক, আর এখানে দিদি কিছু নিবে আর আমাদের বাড়ির বাচ্চাদের জন্য নিবে। ইভেন আমাদের সবাইকে একটা একটা করে ড্রেস দিয়েছে দিদি আজকে। তো থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।